হ্যালো এভরিওয়ান, আজকে মিনি ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি। সারাদিন সত্যি কথা বলতে ভিডিও করার সময় থাকে না, দুটো বাচ্চাকে সামলে না, আর সত্যি কথা বলতে এনার্জিও থাকে না। এই যে আমাদের রমজান মাসের বিকাল থেকে আমাদের দিন শুরু হয় মায়ের হাতের রান্না থেকে। এই যে আমার মা রান্না করছে দেখতে দেখতে রমজান মাসের দিনগুলো বেশ প্রায় ভালোভাবেই কেটে যাচ্ছে, খুব ভালোভাবেই মজাতেই কেটে যাচ্ছে। জানো তো, বুঝতেই পারছি না যে আমরা রোজা রেখেছি, প্রায় 13টা রোজা কমপ্লিট করে ফেললাম। তো দেখতে দেখতে মনে হচ্ছে সব রোজাগুলোই বাচ্চাগুলোকে সামলে করতে পারবো। জানো তো, আমার না রমজান মাসে ইফতার সাজাতে খুবই ভালো লাগে, কিন্তু এবছর সত্যি সম্ভব হয়ে উঠছে না, কারণ বাচ্চাগুলো কখন কেঁদে উঠবে সেই ভয়ে। তাও যখন ওরা ঘুমাচ্ছে মায়ের ইফতার সাজানোর ভিডিও করার চেষ্টা করছি, কারণ তোমাদের সাথে শেয়ার করতে পারবো বলে। আজকে ইফতারে শসা, খেজুর, কলা, লেবু, আপেল, আঙুর এসব রেখেছি। আর আমার মায়ের হাতে তৈরি সুন্দর এই যে মাখা সন্দেশ, এটা এত সুন্দর খেতে লাগে। এই রেসিপিটা একদিন তোমাদের সাথে শেয়ার করব, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। সত্যি কথা বলতে নিজের হাতে ইফতার সাজানোর মজাই একটা আলাদা। জানি না কার ভালো লাগে, কিন্তু আমার তো খুব ভালো লাগে। এই যে আমার মা আজকে দইয়ের শরবত করেছে, দই লস্যি যেটাকে বলে, সেটা আমরা গ্লাসে ঢেলে ফেলেছি, কারণ ইফতারের সময় হয়ে আসছে। কারণ বিকাল 5টা 44-এ আমাদের আজান দেবে। এই যে মাদুর পেতে, দস্তরখান পেতে আমি ইফতারির যত অ্যারেঞ্জমেন্ট করেছে মা, সেগুলো এক এক করে এনে আমি ভালোভাবে সাজিয়ে দিচ্ছি। কারণ জানো তো, সবাই মিলে একসাথে ইফতার খোলার একটা মজাই আলাদা। তাছাড়া আমার ভাই এসেছে, ভাই আসলে ইফতারের আয়োজনটা একটু বেশি ভালোভাবে হয়, কিন্তু আগে থেকে বলে আসেনি, হঠাৎ করে চলে এসেছে ইফতার খোলার কিছুক্ষণ আগে আমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য। তো আজকে বেশ ইফতারটা সবাই মিলে সপরিবারে ভালোই লাগলো, কিন্তু শুধুমাত্র মিস করছি আমার হাজব্যান্ডকে। ও বাইরে ডিউটিতে আছে, কিন্তু কি করব। আজকের মতন আমার মিনি ব্লগটা এইটুকুনি, দেখা হবে পরের ব্লগে।